আমাদের গ্রামে যখন একটা মেয়ে গর্ভবতী হয় তখন তাকে ডেলিভারির জন্য তার বাবার বাড়িতে গিয়ে কিছুদিন থাকতে হয়। সেখানে থাকার কিছুদিন পরে যখন বাচ্চা জন্মে, সেই বাচ্চা যখন তার দাদার বাড়িতে আসে তখন সঙ্গে করে তার মা কী নিয়ে আসে সবই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই হোক, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বড় ভাইয়ের ঘর আলো করে একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে, তাকে আমরা সবাই মিলে আনতে গিয়েছিলাম এবং সবাই মিলে বাড়িতে নিয়ে আসলাম। আমার ভাতিজাকে তার নানুর বাড়ি থেকে এনেই আমার বাপের বিছানায় তাকে শুয়ে দিয়েছি, মানে তার দাদার বিছানায় সে ঘুমাইতেছে। দেখেন কি ঘুম দিছে, কারো কথাই সে কান দিচ্ছে না। যাই হোক, সবাই কিন্তু খুবই আমোদ আহ্লাদ করতেছে তাকে বাড়িতে এনে, নতুন সদস্য বাড়িতে এসেছে। আমরা সবাই অনেক খুশি। সবাই আমাদের পরিবারের এই ছোট্ট নতুন সদস্যর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে। যাই হোক, ওকে আমরা বাড়িতে এনেছি, তাই সবাই কিন্তু দলে দলে আসতেছে ওকে দেখার জন্য। সবার হাতেই কিন্তু মিষ্টি যাচ্ছে এবং পিঠা যাচ্ছে, এক ধরনের পিঠা, ওইটাকে নলা পিঠা বলি আমরা। সবার হাতে হাতেই কিন্তু আমার মা বিলিয়ে দিতেছে। আমাদের ঘরের ভিতরে দেখেন কত মানুষ, সবাই কিন্তু আমার ভাতিজাকে দেখার জন্য এসেছে। যাই হোক, গ্রামে কিন্তু এরকমই হয়, যখন বাড়িতে নতুন সদস্য আসে তখন আশেপাশ থেকে কিন্তু সবাই ছুটে আসে তাকে দেখার জন্য, এবং দেখতে এসে সবাই কিন্তু হাতে পিঠা এবং অনেকেই আবার ঘরে এসে বাচ্চা দেখে, বাচ্চা দেখেই কিন্তু পান চায়, তাদেরকে পান দিতে হয়, পান খাওয়ার পরেই কিন্তু তারা চলে যায়। যাই হোক বন্ধুরা, এই যে দেখেন বাচ্চা কিন্তু ঘুমাইতেছে। ওর মা আমাদের জন্য যে পিঠাটা আনছে, এই পিঠাটা দেখেন একবার। এই যে এগুলো হচ্ছে নলা পিঠা, এগুলো হচ্ছে সিদ্ধ এবং আলা চাউলের মিশ্রণে তৈরি করা হয়। খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে খেতে। যাই হোক, উপরে কিন্তু এই যে এক ধরনের গজা সদাই আছে, তারপরে মিষ্টি আছে, পান সুপারি আছে, সব কিছুই ওখানে রাখা হয়েছে। বাচ্চা যখন নানুর বাড়ি থেকে দাদার বাড়িতে প্রথম আসে তখন আগেই কিন্তু তার নিজের ঘরে তাকে যেতে দেওয়া হয় না, আগে দাদুর ঘরে কিছুক্ষণ শুইয়ে রাখা হয়, তারপরেই কিন্তু সে তার নিজের ঘরে গিয়ে ঘুমায়। প্রতিদিনই তার ঘরেই থাকে। যাই হোক বন্ধুরা, সবাই কিন্তু এসেছিল, দেখে চলে গেছে। আজকে সারাদিনই কিন্তু আমাদের বাড়িতে অনেক মানুষজন থাকবে, বা সারাদিনই কিন্তু সবাই আমাদের এই ভাতিজাকে দেখতে আসবে যাবে, দেখতে আসবে যাবে। যাই হোক বন্ধুরা, আজকে বাড়িতে খুবই আনন্দেরই কথা, কারণ বাড়িতে নতুন সদস্য। আমার এই প্রথম ভাতিজা হলো, আমিও প্রথম ফুপু হলাম। আমি কিন্তু ফুপু না হলে বুঝতে পারতাম না যে ভাতিজার জন্য এত মায়া লাগে। আমার ভাতিজাটা হঠাৎ করে কান্নাকাটি শুরু করছিল, আমি তো অস্থির হয়ে গেছিলাম যে এরকম কান্না করে কেন, কোনো অসুবিধা হলো নাকি। তারপরে অনেকক্ষণ পরে সে কান্না থেমেছে, এখন একটা প্রশান্তি নিঃশ্বাস ফেললাম। শান্তিতে ঘুমাইতেছে, দেখেন কত সুন্দর করে ঘুম আসছে। সবাই আশেপাশে কথা বলতেছে কিন্তু ও কারোর কথাই কানে নিচ্ছে না। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন।